নমস্কার বন্ধুরা, চন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে চলে এসেছি ফুলকপির ডাঁটার একটি অসাধারণ রেসিপি নিয়ে। আপনারা দেখতেই পেলেন আমি প্যানে কড়াই বসিয়ে দিয়ে গরম করে নিয়েছিলাম, তাতে তেল দিয়ে পাঁচফোড়নের ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটাকে কিছুটা ভেজে নিয়েছি। তারপরে একে একে সবজিগুলো দিয়ে দিয়েছি। প্রথমে শিম, তারপরে আলু, কুমড়ো, ফুলকপির ডাঁটা, বেগুন সব কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম, সেগুলোকে একে একে সব দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে কাঁচা লঙ্কা, পাকা লঙ্কাকেও দিয়ে দিলাম। তারপরে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার আমি নুন হলুদ দেওয়াটা স্কিপ হয়ে গেছে, আপনাদের দেখানো হলো না। আমি আদা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আর তারপরে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম গন্ধের জন্য তরকারিতে। এবার ভালো করে নেড়ে চেড়ে সবজিটা মিশিয়ে নেব। মিশিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো? যদি ফেসবুক থেকে দেখে থাকো আমাকে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমাকে সাবস্ক্রাইব করে দিও। এবার আমি ভালো করে সব সবজিগুলোকে নেড়ে চেড়ে নিয়েছি, এবার ঢেকে দিচ্ছি। ঢেকে 10 মিনিট পরে আমি ফেরত আসছি। তারপর ঢাকনা তুলে আমি তরকারিটাকে নেড়ে দিলাম। 10 মিনিট পরে ফেরত এসে আমার তরকারিটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তরকারিতে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এবার একটু ধনে পাতা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব সব সবজির সাথে। তরকারিটা একটু জল জল রয়েছে, সেটাকে আমি ভালো করে শুকিয়ে নিচ্ছি। এই রেসিপি শুকনো শুকনো হলেই বেশি ভালো লাগে, জল জল থাকলে ভালো লাগে না। ধনে পাতা ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে ধনে পাতাটাকেও ভালো করে মিশিয়ে নেব আমি সবজির সাথে। তোমরা দেখতেই পাচ্ছ রেসিপিটা আমি কিভাবে বানালাম। তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমার তো ভালো লাগে বন্ধুরা, তাই তোমাদেরকে আমি এরকমভাবে রেসিপিটা বানিয়ে দেখালাম। তোমরাও ট্রাই করে দেখতে পারো বাড়িতে। এবার আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি একে একে সবজিটা তুলে নিচ্ছি, বাটিতে তুলে নিয়ে থালায় আমি বেড়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমি সব রান্না করে এবার ভাত নিয়ে নিয়েছি টেবিলে, নিয়ে একটু খেয়ে দেখছি কেমন হয়েছে। আমার তো বেশ ভালোই লাগছে। তোমরা একটু বানিয়ে দেখো, তোমাদের আমার রেসিপিটা দেখে কেমন বানিয়ে যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, গুড বাই।